আমি কাটাতে চলেছি আমার লাইফের কয়েকটা দিন এই সুন্দরবন এলাকার জলপথে। আর এই সুন্দরবনে আছে পৃথিবীর সব থেকে ঘন আর বড় ম্যানগ্রোভের জঙ্গল। আর এই জঙ্গলে আছে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। আসসালামু আলাইকুম, কেমন আছো জনগণ? সবাইকে বলে বলে ফেল ভাই, কেউ বলছি যাবো, কার কাছে টাকা নেই, তো একা একাই বেরিয়ে যাচ্ছি ভাই সুন্দরবনের ট্রিপ। তো নো এক্সপিরিয়েন্স, কখনো যাইনি, প্রথমবার আমার লাইফে প্রথমবার সুন্দরবনে যাচ্ছি। সত্যি কথা বলতে একটু বোট চড়ার ইচ্ছা আমার খুব। তো অবশ্যই ট্রেন আসছে হাসনাবাদ লোকাল। স্টেশন থেকে নেবে, হাসনাবাদ স্টেশন থেকে নেবেই 5 মিনিট কি 7 মিনিট হাঁটলাম। এই যে ঘাট, এই মানে এই যে জায়গাটা, এটা হচ্ছে কি হাসনাবাদ বাস স্ট্যান্ড ঘাট। এখান থেকে ছাড়ে আর কি, ঠিক এখান থেকে কোনো একটা লঞ্চ হবে, 2-3টে লঞ্চ আছে, কোনটা তো জানি না। তো দেখা যাক কোনটা। ওরার ভিউটা দারুণ, আমি পুরো বোটের ভিউটার মধ্যে দেখাচ্ছি। জানো ভেতরে ভিউটা ঠিক এইরকম ছিল, যেখানে তুমি আরামসে শুতে পারো, আর বাইরের ভিউটা ঠিক এইরকম, যেখান থেকে তুমি পুরো নদীপথের ফিল নিতে পারো। এই ড্রাইভারের রুমটা তো সেরা। এর আগে যারা সুন্দরবন গিয়েছে তাদের মুখ থেকে শুনেছি যে বোটের মেন জিনিস হচ্ছে খাওয়া দাওয়া। তো গরম গরম চা খাবার পরেই আমাদের হাতে ধরিয়ে দিল কলা, ডিম আর জ্যাম পাউরুটি। হ্যাঁ জনগণ, অবশেষে লঞ্চ ছেড়ে দিয়েছে আর আমাদের ট্রেন শুরু। গুড আফটারনুন দোস্ত। ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওটা একটা দ্বীপ। তো এখানে আমি জিজ্ঞাসা করলাম, ওখানে কেউ থাকে না। দ্বীপটার নাম হচ্ছে সাহেরা দ্বীপ। তো ওর পাশ দিয়ে যাবে, ওখানে দাঁড়াবে না, বলছে কেউ থাকে না ওখানে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা একটা দ্বীপ। এখানে আলুর তরকারি আর হ্যাঁ এই তো বুঝছি। আমি এখন বোর্ডের সামনে আছি, সামনে ভাইবটা একদম আলাদাই। আমি একাই বসে আছি এখানে, তো দেখে সব বোর্ডে আছে, আমি এখানে একা একা বসে বসে তোমাদের সাথে বকছি। এটা হচ্ছে খুলনা বাজার, আর জায়গাটার নাম খুলনা বাজার। বাংলাদেশ খুলনা বাজার না, এটা ইন্ডিয়ার খুলনা বাজার ভাই। জনগণ, দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি চেয়ার নিয়ে বোটের ধারে বসেছিলাম। দেখছি আস্তে আস্তে নদীর পাড়গুলো আমাদের থেকে দূরে যেতে শুরু করেছে। জনগণ, বিকাল হতে না হতেই ভাজা ছোলা আর মুড়ি, পকোড়ার সাথে রাজুদার মতন আনলিমিটেড চা। জনগণ, আমরা প্রায় পাখিরালয়ের কাছাকাছি চলে এসেছি। ওখানে গিয়ে ভিডিও হবে, কারণ আমার ফোনে বেশি চার্জ ছিল না। আর এরা গিফট এমন করছে ভাই, চার্জ দিতে দিচ্ছে না। এরা বলেছে নদীর মাঝখানে কারেন্ট কোথায় পাবো। ভাই গদ্দারি হবে আমার সাথে। পাখিরালয় চলে এসেছি বন্ধু। জনগণ, পাখিরালয় হচ্ছে মার্কেট, আর যত টুরিস্ট আছে এখান থেকে কেনাকাটা করে নিয়ে যায়। পাখিরালয়ে এসে দোকান বলতে সব এইরকমই দোকান যেরকম দেখালাম, কিন্তু একটা জিনিস এখানে কমন পেয়ে যাবে, প্রত্যেক দোকানে মধু দেখতে পাই ভাই। মধু 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 মধু। জনগণ, তোমরা যদি পাখিরালয়ে থাকতে চাও থাকতে পারো। এখানে অনেক গেস্ট হাউস আছে, যেখানে তুমি 5 থেকে 600 টাকা দিলে ভালো রুম পেয়ে যাবে। এসব ছাড়া অন্য কিছু নেই এখানে। এটা মার্কেট, বাংলা এটা মার্কেট। মার্কেটে যা যা পাওয়া যায় এখানে সেই রকম দীঘার মার্কেটের মতো। জনগণ, খাওয়া দাওয়া শেষ, তো আজকে রাতটা আমরা বোটেই থাকবো। তো বাই বাই, সকালে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সকাল সকাল বোট থেকে ভিউ, ও কুয়াশা চারিদিকে।
তারপরে সকালে টিফিন সেরে পাখিরালয় থেকে রওনা দিল আমাদের বোট। বেসিক্যালি আমরা এই জায়গাটা নাম সজনেখালি, সজনে গাছ আমি একটাও দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ চুনচান সব দেখতে পাচ্ছি, মানে জাপানিজ কি কোরিয়ান কি বিটিএস আমি জানি না, এক্ষুনি গালাগালি থেকে বিটিএস হ্যাঁ আমাকে সে সবাইকে ট্যুর গাইড নিতেই হবে, তো সবাই ট্যুর গাইড নিচ্ছে, তার জন্য এক্সট্রা চার্জও নিচ্ছে শুনলাম। তো বাঘ আমরা দেখেই পারি, মাছ শুভ আর সানি। তো আমরা কোনো সুন্দরবন এলাকায় ঢুকিনি, এবার ঢুকবো। আচ্ছা, বোট কোথাও দাঁড়াবে না তো? দাঁড়াবে না তো, মানে দাঁড়িয়ে কোথাও যেখানে যেখানে স্পট আছে সেখানে উঠবেন। সবার আগে বলি, এই যে বিস্কুট চায়ের কাপ বোটের উপরে ফেলছেন, এগুলো উড়ে গিয়ে জলে পড়বে। দেখুন প্রত্যেকটা ডাস্টবিন আছে ব্যবহার করার, সবাই কিন্তু ওই ডাস্টবিনে ফেলবেন। ঠিক আছে সামারিয়া। এই সেই জঙ্গল জনগণ, যেটাকে ওয়ার্ল্ডের সব থেকে বড় ম্যানগ্রোভের জঙ্গল বলা হয়। তো ম্যানগ্রোভ গাছ, এটা স্পট, এরকম কিছু কিছু জায়গায় আমাদের দাঁড় করাবে, দেখাবে। তো এই ধারে ফারে কুমির টুমির থাকে শুনেছি, তখন আমরা দেখিনি, আমার চোখে আমার পড়েনি, দেখা যাক কী হয় আর কি। দেখো এইসব নেট দিয়ে ঘিরে রেখেছে, কারণ আই থিঙ্ক বাঘ ফাঘ এই সাইডে গেলাম, আর এই সাইডে জঙ্গল, আর না আসতে পারে, ওই জন্য সব জায়গায় রেস্ট্রিকশন লেখা আছে। জনগণ আমরা দেখতে পেয়েছি হরিণ, দেখতে পেয়েছি জঙ্গলি হরিণ ব্রো। দেখো এখানে এরা বিশ্রাম নিচ্ছে। জনগণ বোর্ডের ভেতর থেকে সবাই বার হয়ে এসে জঙ্গলের দুই পাশে সবাই চাতক পাখির মতন তাকিয়ে আছে। সবাই একটাবার দেখতে চায় জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার। চিড়িয়াখানায় তো দেখেছি, কিন্তু জঙ্গলের বাঘ দেখার মজাটাই আলাদা। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ধরে আমরা শুধু বোট নিয়ে যাচ্ছি, শুধু দুটো হরিণ দেখতে পেলাম, আর কিছুই দেখতে পেলাম না। আর একটা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে একটা মরা হরিণ। জনগণ অবশেষে আমরা দেখতে পেয়েছি একটা কুমির। অবশেষে একটা তো কুমির তো দেখা গেল। জনগণ সুন্দরবনে আসলে হরিণ আর কুমির সবাই প্রায় দেখতে পায়, কিন্তু বাঘ দেখা গেছে এই ঠিক এরম জায়গা তো ছিল, আরো আগে। তো কপাল খারাপ, বাঘ একজনই দেখেছে, বাকি জন্য ব্যাগ মানে বোট ব্যাগ ঘোরার আগেই চলে যায়। জনগণ এই ক্যাম্পটার নাম দোবাঙ্গি ক্যাম্প, যেখানে উঠে এই সুন্দরবনের ম্যানগ্রোভের জঙ্গল খুব সুন্দরভাবে দেখা যায়, আর নিচে খেলা করছে এই সুন্দরবনের সোনালী হরিণ। কখনো ভাবা হয়েছে মাছ সমুদ্রের ধারে বসে বসে ফুচকা খাবো? তো আমরা এখন ফুচকা খাবো মাছ সমুদ্রের মাঝখানে, সেখানে নদীর মাঝখানে। জনগণ এখানে ঝড় নেই, কিন্তু নামটা ঝড়খালি। তো আমরা ঢুকে যাচ্ছি ঝড়খালি চিড়িয়াখানা। জনগণ চিড়িয়াখানায় ঢুকতে গেলে অবশ্যই তোমার টিকিট কেটে ঢুকতে হবে। এর মধ্যে নাকি কুমির আছে, চলো কুমিরই দেখবো। আরো কুমির এখানে ভাই, হা করে বসে আছে ভাই, মডার অ্যাক্টিং করে সালা। কুমির জনগণ একবার দেখেছি আমি, আর দেখবো না। আমরা দেখতে এসেছি বাঘ, আর বাঘই দেখে বাড়ি যাবো। চলো জনগণ চিড়িয়াখানাটা আমি 4 পাক মেরে ঘুরেছি, শুধু কুমির আর কুমির দেখতে পেয়েছি। আর হ্যাঁ, একটা বাঘ দেখতে পেয়েছি, যেটা আমাদের থেকে প্রায় 1.5 লাখ কিলোমিটার দূরে ছিল। তো ঝড়খালি চিড়িয়াখানা আমার পুরো বেকার দেখেছি ভাই, এই জন্য আমার ভালো লাগেনি। দেখার মতন কিছুই নেই। প্রথমত একটাই বাঘ আছে, যেটা ঘুরে ফিরে আমি 5 বার দেখেছি, আর কটা কুমির আছে ভাই। আগে শুনেছি হরিণ ফরিণ ছিল, গন্ডফন্ডা ছিল, কিছুই নেই ভাই। জনগণ এখান থেকে আমরা বার হয়ে যাচ্ছি, ভালো লাগেনি, টাটা বাই বাই।
গুড মর্নিং জনগণ। তো আমরা রাতটা পাখিরালয়ে ছিলাম, মানে এখানে রুম নিয়েছিলাম আমরা আর কি। তো আমরা এখন যাচ্ছি বোটের দিকে, বোট আসবে এক্ষুনি। চলো ভাই, আমার বাড়ির কাছে খেজুর গাছ ভর্তি, কিন্তু ভাই আমি এবছর এখন খেজুরের রস ট্রাই করিনি। এখন এই পাখিরালয়ে এসে আমি খেজুরের রস ট্রাই করছি। একটা হাতে দে না দেখি, একটা হাতে দেখি। ও এতে হাত ফাত চুলকায় নাই। কে কিছু বলে না তো? না লাগালাগি করবে না তো? বাবা জনগণ, আজ নদীপথের আমাদের তৃতীয় দিন, আজ আমাদের বাড়ি ফেরাও হবে। তো আমাদের বোটটা ঘুরিয়ে আবার এনেছে এই গোসাবা বাজার। ওয়েলকাম টু গোসাবা লেখা আছে। 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এই গোসাবাতে। আর জনগণ, এই জায়গাটা স্থানীয়ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গোসাবা ভবন বলেই পরিচিত। আর বর্তমানে এই জায়গাটাকে টুরিস্ট প্লেস করে দিয়েছে, যেখানে বর্তমানে দেশ বিদেশ থেকে হাজার হাজার টুরিস্ট ঘুরতে আসে। সুন্দরবন ট্রিপটা ভাই ফ্যামিলির সাথে করা যায় ভাই। সো নাইস, ফ্যামিলি নিয়ে সুন্দরবন এসো। সুন্দরবন তোমার কপালের ব্যাপার, তোমার যদি কপাল ভালো থাকে তুমি বাঘ দেখতে পাবে, কিন্তু কপাল ভালো না থাকলে বাঘ দেখতে পারবে না। তো আমাদের যে ড্রাইভার ছিল সে বলছে তার এই আই থিঙ্ক 23টা না কটা ট্রিপ, তো তার মধ্যে সে একবারও বাঘ দেখেনি, তার ছেলে দেখেছে। তো আমরাও বাঘের কাছ থেকে ঘুরে এসেছি, বাঘ দেখতে পাইনি, কারণ একজন দেখতে পেয়েছে আর পালিয়েছে বাঘ, আর আমাদের দেখা হয়নি। নাসিব ভাই নাসিব, লোক 23 বার এসেও দেখতে পায় না, আমার প্রথমবার গিয়ে দেখার চান্স পেয়ে হারিয়ে ফেলেছি ভাই। জনগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদেরকে আবার নিয়ে যাব অন্য কোনো এক নতুন জায়গার খোঁজ। আর হ্যাঁ, যারা সুন্দরবন গিয়েছো বা যাবে কমেন্টে বল। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো ভাই জনগণ, দেখাবে অন্য কোনো ভিডিওতে।